আল্লাহর নবী সাহাবী আকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু অবস্থায় তার মুখ দিয়ে কালিমা জারি হচ্ছে না। কত বড় বিপদের কথা। সাহাবীরা খবর নিয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আকরামার মুখ দিয়ে তো কালিমা নসিব হচ্ছে না, আমরা বড়ই দুশ্চিন্তাগ্রস্ত। আল্লাহ নবী বললেন, কি বলো? তাহলে চলো আমরা সেখানে যাই। তিনি সেখানে গেলেন। যাওয়ার পর শুনলেন আকরামা সারা জীবন ভর নিজের স্ত্রীর কথা মেনেছে, মায়ের কথা মানে নাই। আল্লাহ নবী তার মাকে বললেন, আকরামার মাকে উদ্দেশ্য রেখে বললেন, ও মা, আপনার সন্তানটাকে মাফ করে দেন। যদি আপনি মাফ না করেন আপনার সন্তানের কালিমা নসিব হবে না। ঘর থেকে মা বললেন, মাফ করব না। এ আকরামা জীবনে যতদিন বেঁচে ছিল এখন পর্যন্ত একবারের জন্য আমার কথা শুনে নাই। জীবনের প্রত্যেকটা মুহূর্তে পরতে পরতে সে তার বউয়ের কথা শুনছে। এই জবানাতে এই সমাজে এমন সন্তান আছে আকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো করে মাকে বাদ দিয়া বউয়ের পূজা দেয়। ঠিক কিনা বলেন? এবার আল্লাহর নবী চিন্তা করলেন, এইভাবে তো তার মা তাকে মাফ করার কোনো স্কোপই দেখছি না। তিনি বললেন, তোমরা লাকড়ি জোগাড় করো। লাকড়ি জোগাড় করে তিনি উপস্থাপন করার চিন্তা করলেন, এখানে আকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফুঁড়ে মারা হবে। আকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা বললেন, কি ব্যাপার, তোমরা এখানে কেন? লাকড়ি জোগাড় করো, কুণ্ডলী কার জন্য তৈরি করো। আল্লাহ নবী বললেন, আপনি যেহেতু আপনার সন্তানকে মাফ করতেছেন না, কালেমা ছাড়া যদি আকরামা মৃত্যুবরণ করে তাহলে পরকালীন জীবনে এমনিতেই সে জাহান্নামে জ্বলবে। সুতরাং তাকে আগ থেকেই জাহান্নামের আগুনে জ্বালাইয়া দেই। মায়ের মন মানে না, বড় আদরের সন্তান। এই সন্তান যখন গর্ভে চলে আসলো, প্রথম 3 মাস মা খেতে পারে না, ঘুমাতে পারে না। 4 মাসের মাথায় যখন সন্তান পেটের ভিতরে নাড়াচাড়া শুরু করে দেয়, কখনো পা দিয়ে আঘাত করে, কখনো হাত দিয়ে আঘাত করে, মা ব্যথা পায়। আবার চিন্তা করে আমারই তো সন্তান। এই চিন্তা করে মা দুনিয়ার সব ব্যথা ভুলে যায়। এই কথাগুলো তিনি চিন্তা করতে লাগলেন, আমার সন্তানটাকে কোলে পিঠে করে মানুষ করলাম, আর এই সন্তানটাকে যদি আমার সামনে আগুনে জ্বালানো হয় এটা হচ্ছে আমার জন্য ব্যর্থতা। কারণ দুনিয়ার সব মানুষের ভালোবাসার মধ্যে ফরমালিন থাকে, স্বার্থ থাকে। স্বার্থহীন ভাবে 2 জন মানুষ ভালোবাসে, তারাই হচ্ছেন মা এবং বাবা। এরপরে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার চোখের সামনে আমার সন্তানটা আগুনে ফুটবে, এটা আমি দেখে সহ্য করতে পারবো না। সুতরাং আমি আমার আকরামাকে অন্তর থেকে মাফ করে দিলাম। এই শব্দটা উচ্চারণের সাথে সাথেই আকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান দিয়ে কালিমা নসিব হয়ে গেল। সুতরাং শিক্ষা গ্রহণ করতে হবে। ঘটনা বলা আমার উদ্দেশ্য নয়, শিক্ষা গ্রহণ করতে হবে। সাহাবীরা যদি মাকে অমান্য করলে কালিমা নসিব না হয়, আমি আর আপনি কে কালিমা নসিব হওয়ার সম্ভাবনা আছে নাকি? আর যদি কালিমা নসিব না হয় তাহলে পরকালীন জীবনে ফিন্নার। ঠিক কিনা বলেন? যদি পরকালীন জীবনে আমরা জান্নাত চাই, অবশ্যই আমরা আমাদের মা এবং বাবাকে রাজি এবং খুশি করতে হবে ইনশাআল্লাহ। এই মা আপনার প্রসবকালে কেমন ব্যথা অনুভব করে, মেডিকেল সায়েন্স প্রমাণ করলো একজন মানুষ সর্বোচ্চ 1 ডেল ব্যথা অনুভব করতে পারে। আবার কেউ কেউ এই 1 ডেলও সহ্য করতে পারে না, সেন্সলেস হয়ে যায়। কিন্তু আমি আর আপনি যখন জন্ম নিলাম ওই সময়টাতে আমার মা 57 ডেল ব্যথা অনুভব করে। আপনারা বুঝেন না হয়তো, এই জন্য সুবহানাল্লাহ আসতে বলছেন। 10টা হাড়কে একসাথে বাড়ি দিয়ে আঘাত দিয়ে ভেঙে দিলে যে ব্যথা,
তার চাইতে বেশি ব্যথা আমার আর আপনার মা পাচ্ছে।